আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সেই সাথে এসএসসি পরীক্ষার্থীরা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা অনেকে ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতা কিভাবে লিখবার তা নিয়ে চিন্তিত থাকো। এই জন্য আজকে আমি তোমাদের সামনে কিভাবে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হয় এবং কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পেজ পাওয়া যেতে পারে বা খুব সহজেই আমাদের সাবজেক্ট টিচাররা সাইন করবে তা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা যদি আমাদের ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতা যদি খুলি, ফার্স্ট পেজ ঠিক এমন আসবে। এটা হচ্ছে সেকেন্ড পেজ। সেকেন্ড পেজের মধ্যে আমাদের এখানে ইন্ডেক্স লেখা থাকে, আমরা ইন্ডেক্সগুলো লিখে ফেলবো। এখানে তারিখ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের টিচাররা যে ডেটে আমাদেরকে প্র্যাকটিক্যালগুলো দিবে, আমরা সেই ডেটগুলো উল্লেখ করে দেব। এগুলো কিন্তু সাইনের ডেট না, আমি আবারও বলি, যে ডেটে আমাদেরকে দিবে আমরা সেই ডেটগুলো এখানে উল্লেখ করব। পেজ নম্বর লিখতে হবে এবং সর্বশেষ লেখার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ না, আমাদের সবগুলো লেখা শেষ হয়ে গেলে প্র্যাকটিক্যাল 6টা থেকে 7টা থেকে 8টা থেকে যাই দেখ না কেন, এরপরে আমরা আমাদের সাবজেক্ট টিচারের কাছ থেকে এটা অ্যাসাইন করে নেব, আমরা সিগনেচার করে নেব। তো এরপরে আমাদের ফার্স্ট পেজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ, ইন্ডেক্সের পরে ফার্স্ট পেজ। এই পেজটা আমাদের খালি থাকবে, এই পেজ আমরা কিছু লিখবো না। আমরা সেকেন্ড পেজ থেকে শুরু করব। মনে রাখতে হবে যেখানে আমরা লেখা শুরু করব সেখান থেকেই আমরা কি করব, তার অপোজিট পৃষ্ঠা আমরা চিত্র আঁকবো। তার মানে যে পৃষ্ঠার চিত্র আঁকবো আমরা তার ঠিক, যে পৃষ্ঠা আমরা চিত্র আঁকবো তার ঠিক অপোজিট পেজ থেকে আমরা আমাদের লেখাগুলো শুরু করব। এখানে থাকবে হচ্ছে পরীক্ষণের নাম, এখানে উদ্দেশ্য থাকবে, এখানে যাবতীয় সবকিছু যা যা আছে তোমরা প্র্যাকটিক্যাল বই কিনে নিবে, একটি প্র্যাকটিক্যাল বই কিনে নিয়ে সেখান থেকে লিখে ফেলবে। মনে রাখতে হবে এখানে যে হিসেব যেটা আছে, আমাদের দৈর্ঘ্য 2বার পরিমাপ করব, উচ্চতা পরিমাপ করব, যা হিসাব আছে সবগুলা আমরা খাতার বাম দিকে করব। ঠিক আছে, ফলাফল করার জন্য যে সকল হিসাব আছে আমরা খাতার ঠিক বাম দিকে করব। তবে আমাদের যে ছক আমরা যেটা পরিমাপ করেছিলাম, ক্যালকুলেশন, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ক্যালকুলেশন বা হিসাব, আমরা হিসাবটা সবসময় খাতার বাম পাশে করব। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করার পরে যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলো আমরা খাতার বাম পাশে বসাবো, ডান পাশে বসাবো, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ঠিক সেম ভাবে আমাদের এই পেজ শেষ। তার মানে আমরা দ্বিতীয় পরীক্ষণ যখন শুরু করব, দ্বিতীয় পরীক্ষণ শুরু করলে আমরা ঠিক তার আগের পৃষ্ঠায় দ্বিতীয় চিত্রটা আঁকবো। এটা তোমাদের পরীক্ষণ দ্বিতীয় হতে পারে বা তোমাদের স্কুল থেকে আসলে তোমাদেরকে ডিরেকশন দিয়ে দিবে, তোমাদেরকে অ্যাসাইন করে দিবে তোমরা কোনগুলা করবে না করবে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো তোমাদের ক্লাস থেকে দিয়ে দিবে। ঠিক আছে, এটা 2025 সালে একটা খাতা, এসএসসি পরীক্ষাতে একটা খাতা। তো এখানেও ঠিক সেম, দেখো আমাদের যে ফলাফল হিসাব করেছি আমরা সেই হিসাবগুলো, পর্যবেক্ষণ সংখ্যা 1-এর হিসাব, 2-এর হিসাব, 3-এর হিসাব সম্পূর্ণ আমরা খাতার বাম পাশে করেছি। এবং আমাদের যে ফলাফলের যে ছকটা আমরা খাতার ডান পাশে করেছি এবং ফলাফলটা এখানে বর্ণনা করেছি লাস্টে। ঠিক আছে, ঠিক সেম ভাবে এর পরেও ঠিক সেম, অন্যান্যগুলো ঠিকই সেম চিত্র। তারপরে আমরা লেখা শুরু করব, পরীক্ষার নাম দিয়ে লেখা শুরু করব, তার মানে আগের পৃষ্ঠা আমরা চিত্র আঁকবো। আশা করি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা নেই। প্রত্যেকে ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।